হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ডিম ভাপা। এই ডিম ভাপাটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারো। এবার আমি পেস্ট করার জন্য আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর হচ্ছে 2 চামচ পোস্ত। আমি কিন্তু এখানে চামচটা জাস্ট দেখালাম তোমাদের আন্দাজের জন্য, তার কারণ আমার এক হাতে ফোন মানে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি কিন্তু এইগুলো নিচ্ছি, সেজন্য আমি কিন্তু তোমাদেরকে চামচের আন্দাজটা জাস্ট বুঝিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্সিতে কিছুক্ষণ ঘুরিয়ে নেব যাতে ভালো করে পেস্ট হয়ে যায়, মানে হচ্ছে ড্রাই পেস্ট হয়ে যায়। এটার কারণে কিন্তু তোমরা যখন আবার জল দিয়ে পেস্টটা করবে তখন কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে ড্রাই পেস্ট করা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি সেইটার উপর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ, সামান্য হলুদ। তোমরা কিন্তু ঝালটা তোমাদের আন্দাজ মতো দেবে। আমাদের বাড়িতে কম ঝাল খায়, সেজন্য আমি এখানে জাস্ট একটাই লঙ্কা দিয়েছি। এবার আমি সেইটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়ে আমি পেস্টটা কিন্তু করে নেব। তো এই দেখো আমার কিন্তু এই সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি, আর এই দেখো একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে মাঝখান থেকে জাস্ট চিড় দিয়ে নিয়েছি যাতে তার মধ্যে ওই ঝোলটা একটু ঢোকে। তারপর আমি ডিমগুলোকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু আবারও বলছি, এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা কিন্তু বাড়িতে এটা প্লিজ একবার হলেও ট্রাই করে আমাকে জানিও। এই দেখো ডিমের মধ্যে কিন্তু আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর কড়াই আমি সামান্য পরিমাণে তেল নিচ্ছি যতটা আমার ডিম ভাজতে লাগে। এবার আমার তেলটা গরম হয়ে এলে আমি এই 3টে ডিমকে হালকা একবারে ভেজে নিব। তোমরা যদি চাও এটা কিন্তু সেদ্ধ ডিমেও করতে পারো, বাট আমার সেদ্ধ ডিমটা অতটা পছন্দ না, সেজন্য আমি হালকা একটু লবণ হলুদ মিশিয়ে তেলের মধ্যে ছেড়েই আবার আমি উঠিয়ে নিয়েছি। এই দেখো আমি কিন্তু ডিমটাকে একবারে কড়া করে ভাজিনি, আমি হালকার ওপর ডিমটাকে তেলে ছেড়েই উঠিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি বড় একটা টিফিন বক্স, এটা আশা করি সবার বাড়িতেই আছে। তার মধ্যে আমি ওই পেস্টটাকে দিয়ে নিচ্ছি। পেস্টটা আমি এখানে সবটা দেব না, আমি অল্প করে কিছুটা নিলাম, আর কিছুটা বলতে সবটাই নিয়েছি, বাস্ট ওই মিক্সিটার মধ্যে আরও লেগে আছে, তো সেটাকে আমি পরে জল দিয়ে এইটার উপরে দিয়ে নেব। তারপর আমি পেস্টটাকে ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা টিফিন বক্সটায় মাখিয়ে নিলাম। তারপর এই যে 3টে ডিমকে আমি এখানে দিয়ে নিলাম, আর যেইটুকু পেস্ট ছিল মিক্সিতে মশলা সেটুকু আমি জল দিয়ে ওপরে দিয়ে নিলাম, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাও আমি কিন্তু এখানে দিয়ে নিলাম। আর ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেলও আমি দিয়ে নিলাম। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে একটা কিন্তু খুব সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসে। আর আমি না একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে লবণ। তো সেই জন্য আমি লবণটা পরে অ্যাড করে এইভাবে ডিমগুলোর মধ্যে মাখিয়ে নিলাম। তোমরা কিন্তু লবণটা আগেই অ্যাড করে দেবে। আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে আমি লবণটা অ্যাড করতে ভুলে গেছি, তো সেই জন্য আমি লবণটা দিয়ে নিয়ে আমি এই পেস্টটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচে লবণটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে। তার কারণ যখন তোমরা এই সর্ষে পোস্তর পেস্টটা করেছিলে তখনও কিন্তু সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছিলাম। লবণ দিলে সর্ষের যে একটা তেঁতুটে আসে ভাব সেটা কিন্তু থাকে না। সেই আন্দাজ মতো তোমরা কিন্তু সেকেন্ড টাইম লবণটা ইউজ করবে। তারপর আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম। তোমরা দেখবে যে মানে
টিফিন কৌটোটার ওপর অবধি যেন জলটা ছাপিয়ে না যায়, তাহলে কিন্তু টিফিন কৌটোর ভেতরে জলটা ঢুকে দেওয়ার চান্স খুব বেশি থাকে। সেই জন্য টিফিন কৌটোটা যাতে হালকা একটু জলে ডুবে থাকে সেই আন্দাজে জল দেবে। তো এই দেখো আমার কিন্তু ভাপানো পুরো কমপ্লিট। আমি কিন্তু এই রান্নাটা পুরো সিম আঁচে করেছি, একদম লো ফ্লেমে করেছি। এই 15 থেকে 20 মিনিট স্টিম দিলেই কিন্তু একবারে রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু 15 মিনিট পর ফিরে এসে গ্যাসটাকে অফ করে দিয়ে আরও আমি 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। তারপর এই দেখো এটা হচ্ছে একদম ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা থকথকে একটা খুব সুন্দর ডিম ভাপাটা দেখতে হয়েছে। তারপর এই দেখো গরম ভাতে স্যালাডের সাথে আমি ডিম ভাপাটা নিয়ে নিয়েছি। তো তোমরা দেখে অবশ্যই জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।